হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশের ডিলারশিপ বিজনেস বা শোরুম বিজনেসগুলো কিন্তু তরুণ উদ্যোক্তাদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু এই বিজনেসগুলোর দিকে অনেক বেশি ঝুঁকছে, কারণ এই ব্যবসাগুলোই কিন্তু আপনার প্রফিট কম থাকলেও আপনার সেল কিন্তু অনেক বেশি হয় এবং কমিশন রেটে কিন্তু অনেক বেশি পাওয়া যায়। কারণ আপনি যে কোম্পানির ডিলারশিপ আনবেন বা যে কোম্পানির প্রোডাক্টগুলো এনে আপনি শোরুম তৈরি করবেন, ওইসব কোম্পানির প্রোডাক্টের সেলের উপর কিন্তু আপনাকে কমিশন দেয়। আর কমিশন বেশি হলে, সেল বেশি হলে আপনার কমিশনও বেশি হবে এবং আপনার প্রফিটটাও কিন্তু তখন বেশি হবে। যদিও লাভ সামান্য, কিন্তু প্রফিট কিন্তু অনেক বেশি হবে। আজকের এই ভিডিওতে আমি বেস্ট 3টি ব্যবসা করার কথা আপনাদের সাথে শেয়ার করব। 3টি শোরুম ব্যবসার কথা আপনাদের বা ডিলারশিপ ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যদি আপনি শুরু করতে পারেন, এইগুলো শুরু করলে আপনার ইনভেস্টমেন্টও অনেক কম লাগবে এবং আপনার তেমন কোনো জায়গারও প্রয়োজন হবে না। 1 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে মোবাইলের শোরুমের ব্যবসা বা মোবাইলের ডিলারশিপের ব্যবসা। এখানে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চাইলে পাইকারিতে মোবাইল, বিভিন্ন কোম্পানির মোবাইল কিনে আপনি সেগুলো সেল করতে পারেন আপনার দোকানে। আর 2 নম্বর হচ্ছে আপনি বড় বড় কোম্পানির ডিলারশিপগুলো নিয়ে আসতে পারেন। এখন কথা হচ্ছে, মোবাইলে অনেকে বলবে যে মোবাইলের যে শোরুমগুলো রয়েছে এসব জায়গায় অনেক কম্পিটিশন বেশি, অনেক মানুষ কিন্তু এই বিজনেসগুলো করছে। আসলেই ঠিক, কম্পিটিশান অনেক বেশি, বাট আপনাকে একটু ট্রিকি বিজনেস করতে হবে। ধরেন আপনি শুধু মোবাইল সেল করবেন তা কিন্তু না, আপনি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল, সে পাশাপাশি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের যে মোবাইলের অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো সেল করতে পারেন এবং আপনার লোকাল যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো সেল করতে পারেন। এবং পাশাপাশি হচ্ছে আপনি মোবাইলের সার্ভিসিং দিতে পারেন। মোবাইলের বিভিন্ন ধরনের, মানুষের মোবাইল ইলেকট্রিক জিনিস মানেই নষ্ট হবে, আপনি সেই মোবাইলগুলো সার্ভিসিং করতে পারেন। আপনি একটা জায়গার মধ্যে, একটা শোরুমের মধ্যে কিন্তু আপনি 3টা জিনিস সেল করতে পারছেন বা বিক্রি করতে পারছেন। আপনাকে আগে মার্কেটটা রিসার্চ করতে হবে। মোবাইলের ক্ষেত্রে আপনাকে মার্কেটটা রিসার্চ করতে হবে, দেখতে হবে কোন কোম্পানির মোবাইলগুলো সবচেয়ে বেশি চলে বা ফিউচারে কোন কোম্পানিগুলো সবচেয়ে ভালো চলবে। ওইসব কোম্পানির নতুন ব্র্যান্ডের ফোনগুলো আপনার দোকানে তুলতে হবে এবং পাশাপাশি হচ্ছে ওইসব ব্র্যান্ডের অ্যাক্সেসরিজগুলো আপনার দোকানে তুলতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো সেল করতে পারবেন। পাশাপাশি আপনি অনলাইনেও সেল করতে পারেন। এবং আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার দোকানটা কিন্তু খুব ভালোভাবে ডেকোরেশন করতে হবে। মোবাইলের দোকানটা অনেক সময় আপনি দেখবেন বসুন্ধরা সিটি বা বড় মার্কেটগুলোতে গেলে আপনি দেখবেন মোবাইলের দোকানগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা, ডেকোরেশন করা। তাই আপনার দোকানটা কিন্তু খুব ভালোভাবে ডেকোরেশন করতে হবে, লাইটিং করতে হবে, তবেই কিন্তু আপনার দোকানটা বা আপনার শোরুমটা কিন্তু মানুষের চোখে ফুটে উঠবে এবং মানুষ কিন্তু আপনার দোকানে আসবে। 2 নম্বর হচ্ছে বড় মোটর বাইকের শোরুম। বর্তমানে তরুণ উদ্যোক্তাদের কাছে বাইকের শোরুম হচ্ছে একটি ট্রেন্ড। প্রতিনিয়ত নতুন মডেলের বাইক কিন্তু বাজারে আসছে। আপনি ভালো কিছু কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের ডিলারশিপ নিয়েও কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন। বাইকের শোরুম দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে দোকানটাকে খুব ভালোভাবে ডিসপ্লে করতে হবে বা ডেকোরেশন করে সাজাতে হবে। সেমভাবে বাইকের পাশাপাশি আপনি বাইকের বিভিন্ন ব্র্যান্ডেড অ্যাক্সেসরিজ বা লোকাল অ্যাক্সেসরিজগুলো কিন্তু আপনি সেল করতে পারেন এবং দোকানের বাইরে কিন্তু আপনি বাইক সার্ভিস সেন্টারও কিন্তু দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু আপনি একটা জায়গার ভিতর আপনি 3টা পার্ট থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং 3টা পার্ট থেকে ইনকাম করা মানে আপনার প্রফিটটাও কিন্তু অনেক বেশি হওয়া। 3 নম্বর যে ব্যবসাটার কথা আমি বলবো, বা শোরুম বা ডিলারশিপ যাই বলেন না কেন, সেটা হচ্ছে রঙের ডিলারশিপের ব্যবসা। অনেকেই বলবেন যে ভাই এত বিজনেস থাকতে রঙের ব্যবসা কেন? রঙের ব্যবসা করেও কিন্তু আপনার একটা ভালো প্রফিট কিন্তু জেনারেট করা সম্ভব। বর্তমানে আমি একটা রিসার্চ করে দেখেছি বা অনেকের সাথে কথা বলে দেখেছি, যারা রঙের বিজনেসটা করছে বা শোরুমের বিজনেসটা করছে বা ডিলারশিপের বিজনেসটা করছে, তারা কিন্তু প্রতি মাসে লাখ টাকা এই রঙের ব্যবসাটা করে কিন্তু ইনকাম করছে। রঙের ব্যবসাটা করার ক্ষেত্রে আপনার তেমন কোনো বড় জায়গার প্রয়োজন হয় না, তারপর হচ্ছে আপনার ডেকোরেশনের প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র একটা গোডাউনের ভিতর বা একটা ঘরের ভিতর আপনি ডিলারশিপের রঙগুলো এনে স্টক করে কিন্তু আপনি সেগুলো বিভিন্ন সাপ্লায়ারদের দিতে পারেন বা লোকাল মার্কেটগুলোতে আপনি সেল করতে পারেন। এতে কিন্তু করে কিন্তু খুব ভালো টাকা কিন্তু আপনি আয় করতে পারবেন। আর রঙের ব্যবসা করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যে কোনো একটা কোম্পানির রং কিন্তু আপনি এনে বা ডিলারশিপ এনে কিন্তু আপনি বিজনেস করবেন না। আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3টা কোম্পানির ডিলারশিপ এনে যদি ব্যবসা করতে পারেন, তাহলে কিন্তু আপনি রঙের ব্যবসাটা করে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে ইনভেস্ট করতে হবে আপনাকে খুব চিন্তা ভাবনা করে। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে এটা এরকম হতে পারে। ইনভেস্ট করতে হবে বা ব্যবসা করতে হবে, ব্যবসা প্ল্যান করতে হবে আপনাকে নিজেকে। আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম।